হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে তোমাদের মাঝে একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে। এই তো রেসিপির জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি 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 করে নিচ্ছি। পাটার উপরে করছি কারণ পাটায় আমি এখন এটা বেটে নেব। এটা দেখো, নিয়ে নিলাম তিন তিন খান মিসাইল সাইজের কাঁচামরিচ। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, দিয়ে এখন এটা আমি বেটে নেব। দেখো, কাঁচামরিচ বাটা যে কি কষ্ট, না হাত একেবারে জ্বলে যায়, জ্বলে মানে জ্বলে। এই যে দেখো কোলাটা তার উপর পড়ে, কি যে অসহ্যকর ব্যাপার। এমন এই তো আমি পেঁয়াজটাও বেটে নিচ্ছি ভালোভাবে। খুব মিহি করার একদম দরকার নাই, যেহেতু আমার রেসিপি সেহেতু ঝাঁকানা কাবানা করলেই হয়ে যাবে আর কি। কোনো রকম করলে হবে। এত মশলাটা এখন আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এই যে দেখো কিভাবে করতেছি, তোমরা অবশ্যই এইভাবেই করবা। পাটায় বাট বানালে কিন্তু মজা লাগবে না, পাটায় বাটা জিনিসের স্বাদই অন্যরকম। এই যে দেখো কিভাবে আমি সব বেটে নিচ্ছি। আজকে আমি তোমাদের মাঝে একটা কোরাল মাছের রেসিপি শেয়ার করবো, এই জন্যই আমি মশলাটা বাটতেছি আর কি। এই যে দেখো এখন মশলাটা আমি তুলে নিলাম। এতো মশলাটা আমি তুলে নিলাম একদমই। এখন আমি পাটাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এটা উঠিয়ে রাখবো। এই যে দেখো কোরাল মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। কোরাল মাছটা কি যে ময়লা, শালা কোথা থেকে আসে এসব। এই যে ঢেলে দিলাম, আবারও ধুয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তো চড়া দিলাম কুচুক করে ধরিয়ে, এরপর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে তো রসুন বাটাটা আমি মাছটার ভিতরেই দিয়ে দিচ্ছি। ম্যাডাম আমার পরিমাণ মতো রসুন বাটা। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা বাটা, এটুকুই নেবো, বেশি নেবো না। এত দেখো মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এখন আমি এটা নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। এখন এই মশলার ভিতরে পানি দিয়ে নেব। কিচ্ছু অপচয় করা যাবে না গাইজ, অপচয় করে শয়তান। এজন্য আমরা তো ভালো মানুষ, আমাদের অপচয় করা একদমই ঠিক না। এই যে এখন মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো সেই পানিটা। এই যে দিয়ে দিলাম। এখান থেকে দেবো পরিমাণ মতো লবণ, মেরে দিলাম। এবার দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আবারও দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, বিকজ ঝাল খেতে হবে। এত দিয়ে এখন থেকে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম থেকে এখন দেবো নাড়াচাড়া। নাড়াচাড়া করতে হবে, খুবই ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে মাছের ভিতর মশলাটা ঢোকা লাগবে, জন্য ভালো করে বেশি করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরেই তো আমি কোরাল মাছ একে একে দিয়ে দিচ্ছি। দেখো কত বড় একটা কোরাল মাছ দিয়ে দিলাম। যদি ভালো না লাগে তাহলে তো 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 ভালো লাগবে অবশ্যই। তোমরা আমার রেসিপি ফলো করে অবশ্যই ভালো লাগবে। এই তো দেখো আমি এখন মাছটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কড়াইতে আবার উল্টে দেয় শালা, কি বলবো। এই যে দেখো মাছের কালার কত সুন্দর আসছে মাসাল্লাহ। এই তো আমার রান্না শেষ। মাছটা কষানোর পরে পানি দিয়ে দিবা, ঠিক আছে? দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালিয়ে এই যে যখন তেল জল হয়ে যাবে, তখন উপর দিয়ে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, দিলেই রান্না কমপ্লিট। এই ছিল আমার ছোট্ট ভিডিও।